نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية صدق الله المولان العظيم সম্মানিত সুধী আমরা সবাই কালমা পড়ি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমরা আসব তাজদারে মদিনা দুলহায়ে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কলমা পড়তেন, এটা আমরা দেখব। আমাদের জানার দরকার আছে না নাই, তাই আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, এটা কি ঠিক? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপরে ঈমান আনাটা অবশ্যই জরুরি। নবী সাল্লামের নবুয়তের উপরে ঈমান আনা অবশ্যই জরুরি, কিন্তু কোথায় পাওয়া যায় না। যেমনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরং উনি পড়তেন আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ মা খাযুল ফাতাওয়া ক্বালাল্লাহু তাআলা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া সূরা ওয়া ফাতুল মুলি ইবনে আব্বাস আন মুআয ইল আখির قال إني دعتني قوم من أهل الكتاب فدعوهم إلى أشهد أن لا إله إلا الله وإني رسول الله إلى آخر. وفي مصنف ابن أبي شيبة عن ابن عباس عن معاذ قال الرسول صلى الله عليه وسلم قال إن تأتي قوم من أهل الكتاب فدعوهم إلى الشهادة أن لا إله إلا الله وأني رسول الله. क्या पढ़ते? والله أعلم بالصواب আল্লাহ তাআলা বিসওয়াব। দারুল ইফতা জামিয়া বিন নূরিয়া আলেমিয়া। তাহলে বোঝা গেল আল্লাহর নবী কি পড়তেন। উনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাহলে উনি কি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ঠিক আছে, তো এটাই ঠিক, এটাই উত্তম কথা। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ঠিক আছে, বোঝা গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।